সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রায় সময় দুরূদ শরীফ পাঠ করি না? আসলে এই দুরূদ শরীফ পাঠ আমি কেন করছি, এর ফজিলতই বা কি রয়েছে তা জানার ইচ্ছা আছে না? তো ইনশাল্লাহ মনোযোগের সাথে শ্রবণ করব। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। হাদিস শরীফে এই ব্যাপারে অনেক অনেক ফজিলতের কথা বর্ণনা হয়েছে, এরকম যে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা আতহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দারওয়ান ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহর রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ার আনাচে কানাচে যে যেভাবে দুরূদ শরীফ পাঠ করছে তার নাম এবং তার পিতার নাম বারগাহে রিসালাতে পেশ করার। অর্থাৎ আমি আপনি যখন দুরূদ শরীফ পাঠ করি তখন আমার আপনার নাম, আমার আপনার পিতার নাম সহ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করা হয়। চিন্তা করে দেখুন, আমি আপনি কত বড়ই না সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি, কত বড় সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। আজকে আমি আপনি দুনিয়ার কোনো মজলিসে যখন আমার আপনার নাম শুনি, ধরুন আমার বড় ভাই, আমার টিচার, আমার এলাকার বা আমার সমাজপতি, হ্যাঁ, আমার কাউন্সিলর সাহেব, আমার এমপি মহোদয়, উনার ওই আলিশান মজলিসে আমার ব্যাপারে আলোচনা করেছিল, বা আমার বাবার নামে আলোচনা করেছিল, হ্যাঁ অমুকের ছেলে অমুক, হ্যাঁ এই সেই করছে, কত বাহবা দিচ্ছে, তখন আমার আপনার দিল ভরে যায়, তো আনন্দ অনুভব হয়, হওয়ারই কথা। কিন্তু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বারগাহ কেমন, ওই ঠিকানা কত উত্তম, ওই শান শওকত ঠিকানাতে আমার আপনার নাম সহ আমার আপনার পিতার নাম নেওয়া হচ্ছে। তো এখানে আমার আপনার কতটুকু গর্ব করা উচিত, কতটুকু আনন্দ অনুভব করা উচিত। তো আমি আপনি তখনই হয়তো আনন্দের সাথে, আজমতের সাথে, ইশকের সাথে দুরূদ শরীফ পাঠ করতে পারবো যখনই আমি আপনি এই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত জানতে পারবো। তো আমরা ফজিলত তো শুনে নিলাম, আসুন না আরো একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে বর্ণিত রয়েছে একটি আমলের যত বেশি নিয়ত হবে, যত ভালো নিয়ত হবে, সেই আমলের বেশি সওয়াব পাওয়া যাবে, তত ভালো তত বেশি সওয়াব পাওয়া যাবে। তো আমি আপনি আসুন আর নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা এই বয়ানে যা কিছু শ্রবণ করব, যা কিছু আলোচনা হবে তার উপর নিজে আমল করব, ইনশাআল্লাহ অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে এমন এক সুন্দর এবং এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, যার সাথে আমি আপনি সবাই পরিচিত, আর এটা আমার আপনার মাঝেও আছে। কিন্তু এটা যে এত ভয়ানক এক বিষয়, ভয়ানক এক ব্যাধি, তা হয়তো আমরা জানি না। আর না জানার কারণে আমার আপনার অনেক নেক আমলগুলোকে, অনেক নেক এবং অনেক ভালো কাজগুলোকে প্রায় ধ্বংস করে দিচ্ছি। কাজে আজকে ইনশাআল্লাহ তাআলা এই বয়ানের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে এই ব্যাধি কি রয়েছে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে বড়ত্ব, আমিত্ব, অহংকার, এই টাইপের কিছু। মানে আমি কি, আমি নিজেকে জাহির করার জন্য, আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি এটা বোঝানোর জন্য কত কিছু করে থাকি। আর আমার অধীনস্থ যারা আছে, যারা আমার সেই নত আছে,
তারা কত মানে বাজে লেভেলের হয় এই চিন্তা আমি আমার হৃদয়ে ধারণ করি। মানে তারা আমার কাছে কেউ না, আমি। আজকে এই বড়ত্ব, এই আমিত্ব, এই অহংকার নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি, আমি এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করুন ইনশাআল্লাহ তাআলা। এই আমিত্ব এমন এক ভয়াবহ রোগ, অহংকার বা বড়ত্ব যাই বলেন, এটার কারণে আজকাল আমার আপনার সম্পর্ক, হোক পিতা মাতা, হোক ভাই বোন, আত্মীয় স্বজন বা আরও যারা আছে, তাদের সাথে সম্পর্কের কেন যেন একটা মানে অবনতি আর অবনতি হচ্ছে। আমি মনে করি যে আমি একজন গ্র্যাজুয়েটেড পারসন, আমি মনে করি আমি হয়তো একজন অনেক বড় ব্যবসায়ী, আমি অনেক বড় চাকুরিজীবী, আমার মতো কে আছে? তো আমার অধীনস্থ যারা আছে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে বা আমার ভাই বোনদের মধ্যে যারা নত আছে বা যারা একটু নিম্নমানের পেশায় কাজ করে বা যাদের যোগ্যতা কম রয়েছে বা যাদের অর্থনৈতিক যে চাকা রয়েছে, অর্থনৈতিক বা সম্পত্তি যা আছে তা আমার সাথে কম রয়েছে, আমি তাদের সাথে ওরকম সম্পর্ক রাখি না। বা তাদের সাথে কথা বলার সময়, তাদের সাথে চলাফেরা করার সময় কেমন যেন আমার মধ্যে একটা ভাব কাজ করে, অন্যরকম এক অনুভূতি কাজ করে। আর সেটাই হয়তো মাআযাল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করার মতো এক জায়গা তৈরি করে দিচ্ছে, হয়তো আমি জানি না। তো ইনশাআল্লাহ তাআলা আজকে জানার চেষ্টা করব এই বয়ানের মাধ্যমে। তাই আমরা এদিক সেদিক না তাকিয়ে মোবাইল ফোনগুলো ইনশাআল্লাহ সাইলেন্ট করে আমরা বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন আল্লাহ তাআলার নেককার ব্যক্তিদের দিকে নজর দেই বা ওনাদের হুসনে আখলাক যখন আমরা অধ্যয়ন করার চেষ্টা করি, ওনাদের হুসনে আখলাক যখন নিজেদের জীবনে বাস্তবায়ন করার নিয়ত করি, তখন ওনাদের জীবনে এই আমিত্ব পাওয়া যায় না, ওনাদের জীবনে অহংকার থাকে না, ওনাদের ওই পুরো জীবনীতে বড়ত্ব বলে কোনো শব্দ থাকে না। তো এর এক উজ্জ্বল দৃষ্টান্ত খলিফায়ে আলা হযরত মাওলানা সৈয়দ আইয়ুব আলী রজবি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন এইভাবে যে এক ব্যক্তির নাম আমার মনে নেই, অর্থাৎ খলিফায়ে আলা হযরত আলাইহি রাহমা মাওলানা সৈয়দ আইয়ুব আলী রজবি রহমতুল্লাহ আলাইহি বলছে যে একজন ব্যক্তি ছিল যার নাম আমার স্মরণে নেই। তো ওনার সাথে মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হযরত আল্লামা মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমার এক সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের কারণে ওই ব্যক্তি ওনার দরবারে আসতেন, আর আলা হযরত আলাইহি রাহমা যিনি মহান ওলিয়ে কামিল ছিলেন উনি ওনার কাছে যেতেন। এমনটা হয় না যে আজকাল আমার আপনার সাথে সম্পর্ক, আপনি আমাকে পছন্দ করেন, আমিও আপনাকে পছন্দ করি, আপনি আমার বাসায় আসেন, আবার আমিও আপনার বাসায় যাই, এমন হয় না? তো এমন এক ঘটনা। তো কোনো একদিন যখন আলা হযরত আলাইহি রাহমা ওই ব্যক্তির বাড়িতে গেলেন, তখন ওই ব্যক্তির বাড়ির পাশে একটি চৌকি ছিল, যেখানে অনেক সময় মানুষ বসে বা একটু বিশ্রাম নেয়, আরাম করে, এরকম টাইপের কোনো একটা খাট ছিল বা চৌকি ছিল বা বসার জায়গা ছিল। তো এটাও আবার অতটা আহামরি টাইপের না, মানে জীর্ণ শীর্ণ ছিল, বাড়ির এক কোনায় পড়ে আছে। কিন্তু যিনি বাড়ির মালিক উনি হয়তো এটাকে কি জানি মনে করতেন। তো ওই পাশের একজন ব্যক্তি প্রতিবেশী ওনার বাড়িতে আসেন, আর এসে ওই যে জীর্ণ শীর্ণ চৌকিটা ছিল ওইখানে বসে আবার একটু ইতস্ততা বোধ করছেন যে হ্যাঁ কি জানি আমি করে ফেলেছি। ওনার একটু ভয় কাজ করছিল যে আমি বসে গেলাম। কিন্তু ওই বাড়ির মালিক বাড়ি থেকে ওই দৃশ্য পর্যবেক্ষণ করলেন। তো পর্যবেক্ষণ করার পর ওনার মাঝে এই দৃষ্টিভঙ্গি কাজ করতে লাগলো যে এই লোক আমার প্রতিবেশী বা সে হয়তো আমার সমকক্ষ নয়, সে কিভাবে আমার বাসায় আসে, কিভাবে আমার বাড়িতে ঢুকে, আর আমার পারমিশন ছাড়া এইখানে বসে সে আরাম করে, মানে একটু অন্যরকম ভাব সে প্রকাশ করলো। কিন্তু বুদ্ধিমান যারা, আল্লাহ বলা যারা, আল্লাহর ওলি যারা, তারা কি এগুলো বুঝতে পারেন না? অবশ্যই পারেন। তো ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা এই পুরো বিষয়কে পর্যবেক্ষণ করলেন, করার পর বিষয়টাকে নোট করে রাখলেন। তো যখন কোনো এক সময় আলা হযরত আলাইহি রাহমার দরবারে ওই ব্যক্তি আসলেন, তো আসার পর আলা হযরত আলাইহি রাহমাও তাকে মেহমানদারি করানোর নিয়তে আলিশান জায়গায় স্থান দিলেন, আর ওই ব্যক্তি ওই জায়গায় বসলেন। তো বসার পর
কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পর আল্লাহ হযরত আলাইহির রহমার যিনি চুল মুছ ইত্যাদি কেটে দেয়, অর্থাৎ যিনি নাপিত রয়েছেন, উনি ওই ঘরে তাশরিফ রাখেন, চলে আসেন ওনার ওই কাজ করার জন্য। তখন আল্লাহ হযরত আলাইহির রহমা ওই ব্যক্তিকে তার কাছে ডেকে নিলেন আর বলতে লাগলেন যে করিম বক্স, আমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, আর মুসলমান কি ভাই রয়েছে, তুমি এইখানে বসে যাও। কোথায়? যেখানে ওই ব্যক্তি যার বাড়িতে কোনো এক প্রতিবেশী এসে বসেছিল আর সে চোখ রাঙিয়ে তাকিয়েছিল, তো ওই ব্যক্তি যে স্থানে বসা ছিল না, ওই স্থানে ওই করিম বক্স নামক নাপিতকে আমার আকা আল্লাহ হযরত আলাইহির রহমা বসতে দিলেন। তো এই ব্যাপারটা না ওই ব্যক্তি কোনোভাবেই সহজ করে দেখলেন না। তো উনি কি করলেন, নিজের মধ্যে অনেক এক বাজে টাইপের অবস্থা সৃষ্টি করতে লাগলেন। যাই হাই, কি হয়ে গেল, আমি হে আমার সাথে নাপিতকে বসতে দিল, এ কি করে হয়? এটা তো কখনোই হতে পারে না। কোথায় আমার সম্মান, আমার শান শৌকত, আর কোথায় নাপিত? এমন একটা কিছু ভাব নিয়ে এমন এক অবস্থা তৈরি করলেন, যেমন সাপ যেভাবে ফুসফুস করে তার এরকম ফুসফুস করতে লাগলো, যেমন তার রাগ চলে আসছে ভিতরে। আর এই অবস্থা তৈরি করতে করতে সে এই জায়গা ত্যাগ করে ফেলল। আর আল্লাহ হযরত আলাইহির রহমা বলতে লাগলেন যে যার ভেতরে এত রাগ রয়েছে, এত ক্রোধ রয়েছে, এত আমিত্ব রয়েছে, বরত্ব রয়েছে, যে তার পাশের ভাইকে, তার প্রতিবেশীকে, তার মুসলমান মুমিন ভাইকে নিজের পাশে বসাতে পারে না, জায়গা দিতে পারে না, তার আমার জায়গায় বসারও কোনো দরকার নেই। সে আমার এখানে থাকলে থাকুক, না থাকলে নাই, এতে আমার কোনো কিছু যায় আসে না। তো এই হচ্ছেন আল্লাহওয়ালা, এই হচ্ছেন আল্লাহর ওলিগণের বৈশিষ্ট্য, যারা কিনা আল্লাহ আযজা ওয়া জাল্লার এত এত কাছে যাওয়ার পরেও, এত এত নৈকট্য হাসিল করার পরেও, এত শান শৌকত অর্জন করার পরেও কি তাদের অধীনস্থ যারা ছিলেন, যারা অনেক অনেক নিম্ন পর্যায়ে ছিলেন, তাদের সাথে কোনোদিন বরত্ব প্রকাশ করেননি, তাদের সামনে আমিত্ব প্রকাশ করেননি, তাদেরকে কোনোদিন হেয় প্রতিপন্ন করেননি। কিন্তু আজকে আমার আপনার অবস্থা, আজকে আমি আপনি যদি ভালো একটা চাকরি করি, আমি আপনি যদি বড় কোনো ব্যবসা করি, আমি আপনি যদি আলিশান কোনো ফ্ল্যাট নির্মাণ করি, আমার আপনার অবস্থা কি হয়? আমি আপনি বাজেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করি আমার আপনার প্রতিবেশীকে। আজকে আমি যদি অফিসের বস হই, তো কলিগদেরকে আমি বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করি। না না প্রিয় ইসলামী ভাইরা, এই হওয়ার কথা না। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই বয়ানের মাধ্যমে আমরা শুনছিলাম যে আমিত্ব, অহংকার, বরত্ব মানুষকে কত কত নিচে নামিয়ে দেয়, মানুষের প্রতি মানুষের ধারণা কত বাজে লেভেলের হয়ে যায়, কত নিচে নেমে যায় তাদের চিন্তা ভাবনা। কাজে আমাদের এই ভয়াবহ রোগ থেকে, ব্যাধি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর এর জন্য নিয়মিত মাদানী চ্যানেল সহ দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নতে পারা ইজতিমা রয়েছে, আমাদের যে কিতাব রয়েছে, সাপ্তাহিক যে কিতাব আমাদেরকে দেওয়া হয়, এগুলো যদি আমরা ডে বাই ডে অধ্যয়ন করি, অল্প স্বল্প করেও যদি পড়ে নেই আমরা, ইনশাআল্লাহ তাআলা একদিন অনেক জ্ঞান আমরা হাসিল করে নিতে পারবো। আর এর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের শরীরে কত কত ব্যাধি রয়েছে। আল্লাহ তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আমরা আমাদের সমাজে যারা ইমাম সাহেব রয়েছেন, যারা মুত্তাকি রয়েছেন, পরহেজগার রয়েছেন, তাদেরকে অনেক অনেক সম্মান প্রদর্শন করি, অনেক অনেক সম্মান দেওয়ার চেষ্টা করি। তাদের সামনে আমরা যতটুকু সম্ভব নিজেকে বিনয় রাখার চেষ্টা করি, নত রাখার চেষ্টা করি না? তো এমন এক ঘটনা ঘটলো, মুহাদ্দিসে আজম হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সরদার আহমদ চিশতি কাদেরী রহমতুল্লাহি আলাইহির খিদমতে দুজন গ্রাম্য লোক কোনো এক মাসালা জানার জন্য ওনার খিদমতে উপস্থিত হলেন। তো ওই সময় আল্লামা মাওলানা মুহাম্মদ সরদার আহমদ চিশতি কাদেরী রহমতুল্লাহি আলাইহি খাটে অবস্থান করছিলেন। তো উনি যখন খাটে ছিলেন, ওই গ্রাম্য যে দুজন লোক ছিলেন, আদবের জন্য, বিনয়ের জন্য কি করলেন, নিচে অর্থাৎ মাটিতে বসার জন্য ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তিনি বিনয়বশত সেই গ্রাম্য লোক দুজনকে জোর করে
শুধু খাটেই বসালেন না, বরং খাটের শিয়রের দিকেই বসালেন। আর আদেশ পালনার্থে তার সাথেই বসতে হলো। অর্থাৎ আমাদের যিনি মাওলানা মুহাম্মদ সরদার আহমদ চিশতি কাদির রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার সাথেই তাদেরকে বসতে হলো এবং তিনি তাদেরকে পরবর্তী সময়ে যে মাসালা ছিল এর উত্তর প্রদান করলেন। সুবহানাল্লাহ। তো আজকে একটু চিন্তা করে দেখুন, আমার আপনার দরবারে যখন কেউ যায়, আমার আপনার বাড়িতে যখন কেউ যায়, ঘরে যখন কেউ যায়, তখন আমি আপনি তার পোশাক দেখে, তার ভাষা দেখে, তার অবস্থান দেখে তার পুরো অবয়বটাকে কি করি, একটা বিশ্লেষণ করে ফেলি। আর বিশ্লেষণ করে আমি আপনি কি করি, তাকে ওই মর্যাদায় রাখার চেষ্টা করি। যদি দেখি কোনো কুলি আমার বাসায় এসেছে, কোনো ভিক্ষুক আমার বাসায় এসেছে, কোনো নিম্ন স্তরের ব্যক্তি আমার বাসায় এসেছে, তখন আমরা তো ঘরে নিব, দূরে থাক, মানে তাকে বাহির থেকে কিভাবে বের করে দিব, বা তাকে বাহির থেকে কিভাবে তার প্রয়োজন সারিয়ে তার বাস কাজ আমরা সমাপ্ত করে দিব, এই চিন্তা করি। কিন্তু যারা নেককার ব্যক্তি রয়েছে, যারা পরহেজগার রয়েছেন, আল্লাহওয়ালা রয়েছেন, তাদের বৈশিষ্ট্য এরকম ছিল না। তারা যথার্থ কি করতেন, ওই ব্যক্তিদেরকে আপ্যায়ন করার চেষ্টা করতেন এবং যেই জায়গায় করা উচিত সেই জায়গায় আপ্যায়ন করতেন। এমন নয় যে তাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করতেন। প্রিয় স্নেহী ভাইরা, আজকে আমি আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আমার আপনার অধীনস্থ যারা রয়েছে, তাদের সাথে এই খারাপ ব্যবহারগুলো করি। কেন করি জানেন? আমার মধ্যে এক বড়ত্ব কাজ করে, এক অহংকার কাজ করে যে আমি তো অনেক কিছু হয়ে গিয়েছি। হ্যাঁ, আজকে আমি তো অনেক বাস জানলেওয়ালা হয়ে গিয়েছি, আমার মতো তো আশেপাশে আর কেউ নেই, বাস আমি। তো এই চিন্তা করা যাবে না। আর এই চিন্তা নিশ্চয়ই মুমিনকে মুমিনের স্থানে জায়গা দিতে পারে না। এই বাজে বদ অভ্যাস, এই বেধি মানুষকে জাহান্নামের দিকে নিপতিত করে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই ব্যাপারে অনেক হাদিসে কারিমা রয়েছে, কোরআনুল কারিমের আয়াতও রয়েছে যে অহংকার, আমিত্ব, আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে মানুষদেরকে বাজে দিকে ঠেলে দেয়। এই ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারিমের 24তম পারার সূরা মুমিনের 35 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি ক্বাবলি মুতাকাব্বিরিন জাব্বার। যার কানজুল ঈমানের অনুবাদ, আল্লাহ এভাবেই মোহর মেরে দেন অহংকারী ও যারা অবাধ্য রয়েছে, অবাধ্য ব্যক্তির সমগ্র অন্তরের উপর। যারা অবাধ্য রয়েছে, যারা অহংকার পোষণ করে, তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি মোহর মেরে দেয়, পুরো অন্তরের মাঝে মোহর মেরে দেয়। এখন একটু ভাবি আমি আপনি কতটুকু অহংকার করছি। আজকে আমি আপনি হয়তো একটু নফল ইবাদত করলে আমার আপনার অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়। আমি আপনি একটু ইলম হাসিল করলে আমার আপনার অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায় যে আমি অনেক কিছু জেনে গিয়েছি, আমি অমুকের ভুল তুমুকের ভুল ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমি তো অনেক কিছু জেনে গিয়েছি, আমি তো মাদানী কাফেলায় সফর করেছি, আমি তো ইতিকাফ করেছি, আমি অনেক রিসালা পড়েছি, আমি অনেক কিছু জেনে নিয়েছি। এখন আমার চাইতে আর বড় কে হতে পারে? আমার আশেপাশের ব্যক্তিগুলোর সাথে আমি এরকম আচরণ করি, অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ এভাবেই মোহর করে দেন অহংকারী ও অবাধ্য ব্যক্তির সমগ্র অন্তরের উপর। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যার কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই সেসব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয় তারা অবিলম্বে জাহান্নামে যাবে আর লঞ্চিত হয়ে যাবে। জাহান্নামে তো যাবে লঞ্চিত হয়ে যাবে। তো আমি আপনি কি এই লাঞ্ছনার শিকার হতে চাই? আমি আপনি কি লাঞ্ছিত হতে চাই? চাই না প্রিয় ইসলামী ভাইরা। তো এই জন্য আমি আপনি অবশ্যই খেয়াল রাখবো যে আমার আপনার মাঝে কি ওই অহংকার কাজ করে কিনা, বড়ত্ব কাজ করে কিনা, আমিত্ব কাজ করে কিনা। আর এইগুলো আমি আপনি কিভাবে বুঝবো? এর বোঝার ছোট্ট কিছু উপাদান রয়েছে, কিছু বিষয় রয়েছে। যখন আপনি কারোর সাথে নিজেকে মিলাবেন, আপনি কারোর সাথে হয়তো চা খাচ্ছেন, আপনি কারো পাশে দাঁড়িয়ে হয়তো নামাজ আদায় করছেন, তখন আপনি দেখবেন যে ওই ব্যক্তির সাথে বা ওই ব্যক্তির চেয়ে আপনি নিজেকে ভালো মনে করছেন কিনা, বেশি পরহেজগার মনে করছেন কিনা।
হ্যাঁ বেশি মানে অ্যাক্টিভ মনে করছেন কিনা, নিজেকে অনেক ভালো কিছু প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিনা। তো এইভাবে মূলত আপনি নিজেকেই নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কি আমার মাঝে ওই বড়ত্ব আছে কিনা, এই বড়ত্ব কাজ করছে কিনা। এইভাবে আপনি ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়ে হয়তো আপনি এই বড়ত্বের যে মাপকাঠি আছে তার নির্ণয় করতে পারবো, অহংকার আছে কিনা তা বুঝতে পারবো। আজকে এই অহংকারের কারণে দেখুন না কত সংসার নষ্ট হয়ে গিয়েছে, কত ভাই তার ভাইয়ের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। ভাই ভাবে যে আমি তো এখন অনেক বড় চাকরিজীবী, আমি তো এখন ভার্সিটিতে পড়ি, আমি তো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার, এখন যে কৃষিজীবী ভাই আছে তার সাথে কি আমার ফোন করার সময় আছে, তার খোঁজখবর নেওয়ার কি আমার টাইম আছে, আমি তো এখন চাকরিজীবী না। আর কত বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ, যারা টাকা সম্পত্তির পাহাড় গড়েছে, হ্যাঁ, তার প্রতিবেশী যারা রয়েছে বা যারা আত্মীয় স্বজন আছে একটু দরিদ্র টাইপের, তাদের সাথে যোগাযোগ করার সময় হয় না, অথচ সে অনেক অনেক ফোন কলে ব্যস্ত, নিজেকে অনেক জায়গায় ব্যস্ত রেখেছে, কিন্তু সে চাইলেও কি পারতেন যে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু পারছে না। কেন পারছে না? যে নিজের মধ্যে এক আমিত্ব কাজ করছে, অহংকার কাজ করছে। আর এই অহংকারীদের ব্যাপারে হাদিসে কারিমা এসেছে, মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল এ রয়েছে এরকম, বর্ণিত রয়েছে এরকম যে অহংকারীদেরকে কিয়ামতের দিন পিঁপড়ার নেই মানুষের আকৃতিতে উঠানো হবে, যে প্রত্যেক ছোট ছোট বস্তুই তার উপর প্রাধান্য লাভ করবে, অতঃপর তাদেরকে জাহান্নামের একটি জেলখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যাকে বুলাস বলা হয়। সেখানে আগুন তাদেরকে আবৃত করে নেবে। শুধু তাই নয়, বরং তাদেরকে দিনাতুল খাবার অর্থাৎ জাহান্নামীদের পুজ পান করানো হবে। নাউজুবিল্লাহ। একটু ভাবুন প্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যারা আমাদেরকে মানে নিজেরা নিজে বড় মনে করি, অহংকার করি, আমিত্ব প্রকাশ করি, তাদেরকে বলা হচ্ছে যে প্রত্যেক ছোট ছোট বস্তুদের চাইতেও কি আরো ছোট করা হবে, আরো নিকৃষ্ট করা হবে, পিঁপড়ার চাইতেও আরো নিকৃষ্ট করা হবে। আজকে আমি ভাবি যে আমি তো অনেক বড় হয়ে গেছি, অথচ যে ছোট ছোট বস্তুই কি তার উপর প্রাধান্য লাভ করবে। আজকে আমি যাকে ছোট মনে করি, খাটো মনে করি, হ্যাঁ, তার চেয়ে নিজেকে অনেক বড় নিজেকে দাবি করাচ্ছি, কিন্তু কাল হাসরের মাঠে তাদেরকে কি করা হবে? অনেক 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 নিন্দিত করা হবে, তাদেরকে অনেক খাটো করা হবে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু এই নয়, তাদেরকে জাহান্নামীদের পুজ পান করানো হবে। আসলে একটু ভাবার চেষ্টা করি, আমার মধ্যে এই রোগ আছে কিনা। অনেক ইলম হাসিল করছে, অনেক ইবাদত করছে, কিন্তু জাহান্নামীদের অন্তর্ভুক্ত তো হচ্ছে না। এটা ভাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আরো ইরশাদ রয়েছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, কি থাকবে? ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে তো আমরা জান্নাতি, আর যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে তো ধরে নিতে হবে আমরা মাআযাল্লাহ জাহান্নামী। এখন আপনি ভাবুন, আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? যদি জান্নাতি হতে চাই তাহলে এই অহংকারকে কবর দিতে হবে, এই আমিত্বকে, এই বড়ত্বকে কবর দিতে হবে। হ্যাঁ, আজকাল হয় না এমন, ঘরে এমন 5-10 জন আছে, পরিবারে এমন 10-15 জন সদস্য আছে, 5-7 জন সদস্য আছে, ছোটরা কিছু বলতে চায়, কিছু পরামর্শ দিতে চায়, বড়রা বলে আরে রাখো, হ্যাঁ আমি কি বুঝি না, আমি কি জানি না। হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে থামিয়ে দেয় পরামর্শ যখন দিতে চায়, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো, আমি বুঝি না, পরামর্শ করে না, এবং তার পরামর্শ কি নিতে চায় না, আমি বুঝি। পরবর্তী সময়ে বড় বড় সমস্যা হয়ে যায়। ভাই তার ভাইয়ের কথা শোনে না, পিতা তার সন্তানের কথা শুনতে চায় না, স্বামী তার স্ত্রীর কথা শুনতে চায় না। কেন? এই আমিত্বের জন্য, এই বড়ত্বের জন্য, এই অহংকারের জন্য। সে ভাবে, নিজেকে বলে বেড়ায় যে আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক কিছু বুঝি। মূলত সে কিছুই বুঝে না, কিন্তু সে এটার একটা ধারণা নিয়ে বসে আছে। বাস এটা নিছক এক ধারণা। এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে কিভাবে এই আমিত্ব, অহংকার আর বড়ত্বকে কোরবানি দিয়ে
সঠিক ইসলামের পথে, সুন্নতের পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আরও জানার চেষ্টা করব। হযরত আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, জান্নাতে প্রবেশ হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অহংকার সহকারে কেউ জান্নাতে প্রবেশ করবে না, বরং আযাব ভোগ করার মাধ্যমে বা আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহে অহংকার ও সকল মন্দ স্বভাব থেকে পুত পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাদের সকল সমস্যাকে মুছিয়ে দিবেন আর পুত পবিত্র করেই জান্নাতে প্রবেশ করাবেন। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়া রাসূলের গোলামদের বুঝাতে নেকির দাওয়াত সমৃদ্ধ মাদানী ফুল প্রদান করে, যদি আমি আপনি আমিত্ব রাখি, বড়ত্ব রাখি, তখন আমাদের জন্য বা আমার জন্য হয়তো জান্নাত থাকবে না, জান্নাত হয়তো হারাম হয়ে যাবে। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমরা শুনছিলাম আল্লাহ হযরত আলাইহি রাহমার কথা, আমরা শুনছিলাম আরও অনেক আল্লাহর ওলিদের ঘটনা। এর মধ্যে হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সরদার আহমদ চিশতি কাদেরী রহমতুল্লাহ আলাইহির কথা। মোট কথা, যখনই আমরা আল্লাহ ওয়ালাদের দিকে নজর দিব, আল্লাহর ওলিদের দিকে নজর দিব, তখন আমরা পর্যবেক্ষণ করতে পারবো যে তাদের অবস্থান কোথায়। আজকে যার ইশারায় আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে দাওয়াত ইসলামী কোরআন সুন্নাহর বাণীকে প্রচার প্রসার করে আসছে। আজকে সারা পৃথিবীতে যাকে চাচ্ছে, হ্যাঁ, যার ভালোবাসা হৃদয়ে ধারণ করছে, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া, তিনার অবস্থান আপনি একটু দেখুন। আপনি মাদানী মুযাকারায় যখন আপনি চোখ বুলাবেন, ওনার যখন হুসনে আখলাক আপনি পর্যবেক্ষণ করবেন, ওনার বয়ান যখন আপনি শুনবেন, ওনার মধ্যে কত বিনয় আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ, কত সুন্দর করে বলে, যদি কোনো ভুল হয়ে যায় তো আমার মাঝে ওই ভুল মেনে নেওয়ার অভ্যাসটুকুই পাবেন আপনারা। যদি কোনো ভুল হয়ে যায় আমি ভুল মেনে নিব, আর ভুল মেনে নেওয়ার মাঝে আমাকে পাবেন। আর আজকে আমি আপনি তেমন কিছু না জানার পরেও, তেমন কিছু না হওয়ার পরেও আমি আপনি বলতে পারি না যে আমাকে মাফ করে দেন। আর কত সুন্দরভাবে অনলাইনে লাইভ প্রোগ্রামে কত সুন্দরভাবে বলে যে আমাকে মাফ যারা চায়, মাফ চানে বলাদের অন্তর্ভুক্তই পাবেন। ওনার মধ্যে তো এই দাম্ভিকতা কাজ করে না, ওনার মধ্যে তো ওই বরত্ব কাজ করে না। তার মানে যারা হাকিকি আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহকে চাহনেওয়ালা রয়েছেন, তারা কোনোদিন এইগুলা ধারণ করতে পারেন না। তো আমরা যারাই নিজের অজান্তে এই ভুলগুলো নিয়ে চলাফেরা করছি, আসুন আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যে এই আমিত্বকে, এই বড়ত্বকে, অহংকারকে বিদায় দিয়ে একবারে খাঁটি মুত্তাকি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে অনেক ঘটনা আমরা শুনেছি, অনেক অনেক লোক যারা কিনা অতীতে অনেক দুর্বল ছিলেন, অনেক অভাবী ছিলেন, দরিদ্র ছিলেন, কিন্তু কোনো এক সময় তারা অনেক বড় লোক হয়ে গিয়েছিলেন, অনেক অনেক ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারা তাদের ওই অতীতকে ভুলে যাননি। আবার এমন এমন ঘটনা আমরা শুনি যে পূর্বে কিছুই ছিল না, কিন্তু এখন অনেক কিছু হয়ে গিয়েছে, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে গিয়েছে, আর তারা কি ওই অতীতের কথা ভুলে গিয়েছে, অনেক দাম্ভিকতার সাথে এই জমিনে বিচরণ করে বেড়াচ্ছে। তো তাদের মধ্যে আর যারা কিনা নিজেদের অতীতকে ভুলে যায়নি, তার মধ্যে কি ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে, তাই ঘটনা দ্বারা আমরা নির্ণয় করার চেষ্টা করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির একজন সামান্য গোলাম ছিল একজন, যার নাম ছিল আয়াজ। অর্থাৎ আয়াজ নামে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একজন গোলাম ছিল। তো উনি উন্নতি করতে করতে তার প্রিয় উজির হয়ে গেল। গোলাম ব্যক্তি তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে উজিরে পরিণত হয়ে গেলেন। ভাবা যায় গোলাম কোথায় আর উজির কোথায়, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় সে কি উজির হয়ে যায়। আয়াজের সফলতা দরবারের হিংসুকদের চক্ষুশূলে পরিণত হলো। ওই যে হিংসুটে যারা আছে, তারা আয়াজের এই সফলতাকে মেনে নিতে পারেননি। তারা ভাবতে লাগলো যে গোলাম ছিল, সে উজির হয়ে গেল,
আর তার আজকে এত উন্নতি, আসলে তারা এগুলো মেনে নিতে পারলো না। আর তারা সুযোগ খুঁজতে লাগলো যে কিভাবে ওই আয়াজকে বাদশার সামনে নত করানো যায়, খাটো করানো যায়, বিভিন্নভাবে পায়তারা করতে লাগলো। তো তারা অবশেষে একটি সুযোগ পেয়ে গেল, খুঁজতে খুঁজতে এক সুযোগ পেয়ে গেল যে আয়াজ কোনো এক সময়ে, নির্দিষ্ট একটি সময়ে একটি রুমে যেতেন, গিয়ে ওই রুমের দরজাকে বন্ধ করে দিতেন, আর বন্ধ করে কতক্ষণ ওই রুমে কি অবস্থান করতেন। এই ঘটনাকে তারা পর্যবেক্ষণ করলো, হিংসুকেরা যারা আয়াজের এই সফলতাকে মেনে নিতে পারলো না, তারা এই অবস্থাকে পর্যবেক্ষণ করে বাদশার দরবারে উপস্থিত হলো আর বলতে লাগলো, হে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আপনি যাকে এত এত জায়গায়, এত এত আলিশান জায়গায় স্থান দিয়েছেন, যাকে এত ভালোবেসেছেন, যাকে এত এত পদমর্যাদা দিয়েছেন, সে তো কোনো এক সময়ে নির্দিষ্ট একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান করে। আমাদের ভয় হচ্ছে, না জানি সে আপনার এই সাম্রাজ্য থেকে অনেক অর্থ পাচার করে নিয়ে গিয়েছে বা সঞ্চয় করে নিয়েছে, আর তা হয়তো দেখার জন্য মাঝে মধ্যে ওই জায়গায় যায় আর দরজা বন্ধ করে দেয়, যেন আমরা সবাই কি তা পর্যবেক্ষণ করতে না পারি। সে মনে হয় অনেক বড় অর্থ সমৃদ্ধশীল হয়ে গিয়েছে, এই জন্য মাঝে মধ্যে আমাদের কাছ থেকে কি আড়াল হয়ে যায়। তো বাদশাকে যখন সবাই এগুলো বুঝালো, বোঝানোর পরে বাদশা রায় দিয়ে দিল। কি রায় দিয়ে দিল? যে তোমরা ঠিক আছে, তার তালাকে ভেঙে ফেলো, ওই ঘরে প্রবেশ করো, তোমরা যাও পর্যবেক্ষণ করো ওই ঘরে কি আছে, আর যা আছে তোমরা কি করবো সব ভাগ করে নিয়ে নিবা। আদেশ তো তারা পেয়ে গেল, আর আদেশ পাওয়ার পর ওই হিংসুক যারা ব্যক্তি রয়েছে তারা ওই আয়াজ যিনি উজির ছিলেন তার ওই কক্ষকে ভেঙে ফেললো, ওই দরজাকে ভেঙে ফেললো, তালা ভেঙে দরজা ভেঙে ওই ঘরে প্রবেশ করে তারা অবাক হয়ে গেল। ওই হিংসুকের দল অবাক হয়ে গেল, হাই হাই এ কি দেখছি। তাদের তো দেখার কথা ছিল অন্য কিছু, অনেক সম্পত্তি, অনেক কিছু, কিন্তু তারা কি দেখতে পেল জানেন? শুনুন শুনুন, তারা দেখতে পেল যখন আয়াজ গোলাম ছিল, যখন আয়াজ নরম পোশাক পরতো, ছেঁড়া ফাটা ময়লাযুক্ত পোশাক পরতো, ছেঁড়া জুতা পরতো, ওই সব কিছু ওই ঘরের মধ্যে। ওই সব ঘটনা দেখার পর তাদের চক্ষু বাস খুলেই রইল, আর এই সব কিছু বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত করলো, সব কিছু আরজ করতে লাগলো। আরজ করার পর বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই আয়াজকে ডাকলেন, ডাকার পর জানতে চাইলেন যে এই কি ঘটনা। তারা তো তোমার সম্পর্কে অনেক কিছু ভেবেছিল, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল তুমি এমনটা নও, আর তাই আমি তাদেরকে অনুমতি দিয়েছিলাম, কিন্তু এইসব কি? তখন আয়াজ বলতে লাগলেন মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে যে এই পোশাক ও স্যান্ডেল সম্পর্কে আমি এই জন্য অবগত রয়েছি, বা এই পোশাক আর স্যান্ডেলগুলোকে আমি এই জন্য আমার কক্ষে রেখেছি, আর এই জন্য আমি ক্ষণিকের জন্য ওই কক্ষে যেতাম যেন আমি আমার ওই পূর্বের অবস্থানে ফিরে যেতে পারি, যেন আজকের এই অবস্থানে আমি ডুবে না যাই, আমার মধ্যে অমিত্ব অহংকার বা এই বড়ত্ব ভাব চলে না আসে। অহংকার ভাব থেকে যেন আমি বাঁচতে পারি, আমিত্ব থেকে যেন বাঁচতে পারি, বড়ত্ব থেকে যেন আমি বাঁচতে পারি, এই জন্য আমি মাঝে মধ্যে ওই কক্ষে প্রবেশ করতাম আর এগুলো আমি পর্যবেক্ষণ করতাম, আর আমি আমার পিছনের ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করতাম। আল্লাহু আকবার। প্লিজ একটু ভাবার চেষ্টা করি, আজকে আমি আপনি যখন পিছনের দিকে ভ্রুক্ষেপ করি, 5 বছর 10 বছর এর আগে আমি কি ছিলাম, আমার অবস্থান কোথায় ছিল, এখন আমার অবস্থান কোথায়। যদি আমার অবস্থান পূর্বে খারাপ থেকে থাকে তো আমার শুকরিয়া আদায় করা উচিত, কেননা আমার রব আমাকে অনেক ভালো জায়গায় রেখেছেন। হ্যাঁ, আজকে আমাকে আপনাকে এই মসজিদ শরীফে রাখার বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার দয়া। হয়তো আমি অতীতে এই রমজানে এই সময় মসজিদে ছিলাম না, হয়তো আমি অনেক জায়গায় বাজেভাবে সময় অতিবাহিত করেছিলাম, মাআযাল্লাহ অনেক কিছু হয়তো হেলাই ফেলাই করে নিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার দয়া হয়েছে আমি ইতিকাফে এসেছি।
ইলম হাসিল করছি। তো এখানে আমিত্ব বা অহংকার করার কিছু নেই যে আমি এখন মসজিদে আছি, অতীতে আমার কিছু ছিল না, এখন আমার ব্যবসা আছে, আমার প্রতিষ্ঠান আছে, সম্পদ আছে, এখন আমি তো কিছু হয়ে গিয়েছি। এটা ভাবার সুযোগ নেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। কিন্তু আজকে আমি আপনি ভেবে ফেলি, আমি আপনি অনেক কিছু ভেবে নেই যে আমি অনেক কিছু হয়ে গিয়েছি, আমার মতো এখন আর কে আছে। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই আয়াজ নামক ব্যক্তির থেকে শিক্ষা নিতে হবে যে গোলাম কিভাবে উজিরে পরিণত হয়, কিভাবে এত সুন্দর জায়গায় অধিষ্ঠ হতে পারে, আর এত ভালো আলিশান জায়গায় থাকার পরেও কিভাবে তার অতীতকে স্মরণ করতে পারে, স্মরণ করার জন্য একটু সময়কে বেছে নিতে পারে। তাই আসুন আমরাও আমাদের অতীতকে স্মরণ করার চেষ্টা করি। অতীতে যদি কোনো ভুল করে থাকি তার জন্য তওবা ইস্তেগফার করতে থাকি, অনুতপ্ত হতে থাকি, আর খুব বেশি শুকরিয়া আদায় করতে থাকি যে মাওলা তুমি আমাকে অনেক দিয়েছো, হে নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান ফরমান, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করো, আমি তা বাড়িয়ে দিব, আমি অধিক হারে দেব। কাজে আমার আপনার উচিত শুকরিয়া আদায় করা। শুকরিয়া যারা আদায় করে তাদের সাথে থাকা, তাদের সহবতে থাকা। যদি এমন কোনো বন্ধু থাকে, কোনো প্রতিবেশী থাকে যারা কিনা এরকম আচরণ করে যে আমি আমার মতো আর কেউ নাই, হে সারাদিন আমি তোমার সাথে চলি আর আমি তোমার সব খোঁজখবর নেই, সর্বক্ষণ তোমার চার বিল আমিই দেই, হে তোমার গাড়ি ভাড়া আমিই দেই, কোথাও তুমি গেলে আমি তোমার বিল পে করি, রেস্টুরেন্টের বিল আমি পে করি, তো আমার মতো আর কে আছে তোমার সামনে? তুমি আমার সামনে নত হয়ে থাকবা। যারা এরকম করে তাদের কাছ থেকে এড়িয়ে চলা উচিত, আমাদের তাদের কাছ থেকে দূরে আসা উচিত। তারা কল্যাণ চায় না আমাদের, আর তাদের শিক্ষা নেওয়া উচিত যারা এরকম করছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা অধিক সম্পদের অধিকারী, হ্যাঁ, অঢেল সম্পত্তির মালিক, যারা মনে করে আমি তো অনেক কিছু পেয়ে গিয়েছি, এখন আমার দরবারে যদি কোনো ভিক্ষুক আসে, হ্যাঁ, কোনো ছোট বা নিম্নমানের লোক আসে, দরিদ্র ব্যক্তি আসে, তো তাকে এত সম্মান দেওয়ার কি দরকার আছে? তার সাথে তো কোনো রকম বাস আচরণ করলেই হয়েছে না, বা তাকে একটু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে কি হইব? আমার তো অনেক সম্পদ আছে, আমি তো এখন অনেক কিছুর মালিক। তারা মানে যারা এরকম ভাবে তাদের জন্য এই ঘটনা বাস্তব নিদর্শনাবলী হয়ে থাকবে। যা বুস্তানি সাদি বাবুদুম দর ইহসানের ৮০ নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। এক সহায়হীন ভিক্ষুক এক ধনী ব্যক্তির সামনে ভিক্ষার থলে নিয়ে হাত বাড়ালেন। অসহায় ব্যক্তি, সহায়হীন ব্যক্তি, তার কোনো সহায় ছিল না, তার কোনো কোল ছিল না, সে কোনো সাহায্যের জন্য ধন্যাঢ্য ব্যক্তির দরবারে গেল। তো এই ধন্যাঢ্য ব্যক্তি তাকে ভিক্ষা দেওয়া ছাড়া, ভিক্ষা ব্যতীত মানে তার মুখের যে কর্কট ভাষা আছে না, বাজে যে মানে ব্যবহার আছে না, তা দিয়ে দিল। ওই ব্যক্তি গেল কিছু ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি পেল কি? বাজে কয়েকগুলো কথা, বাজে কিছু ব্যবহার। তো ভিক্ষুকের মন ভেঙে গেল, ভিক্ষুক অনেক কষ্ট পেল, আর বলতে লাগলো, তোমার রাগ করার কারণ সম্ভবত এটা যে তোমার ভিক্ষা করার অপমানের কোনো অনুভূতি নেই। অর্থাৎ ভিক্ষা যে কত অপমানের একটা জায়গা, মানে মানুষ ভিক্ষা করে যে কত অপমানের সাথে রিজিক পায়, খাবার নেই, এটা হয়তো তোমার জানা নেই। এত অপমানের জায়গা হওয়া সত্ত্বেও, এত অপমানিত হওয়া সত্ত্বেও একটু সাহায্যের জন্য তোমার দরবারে এসেছিলাম, তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে। যদি তুমি জানতে যে এই ভিক্ষা কতটা অপমানের, তাহলে হয়তো তুমি এটা করতে না, তুমি হয়তো আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দিতে। তো এই কথা শুনে ওই ধন্যাঢ্য ব্যক্তি আরও রেগে গেল। হ্যাঁ, এত বড় কথা, ভিক্ষার অপমান আমাকে সহ্য করতে হবে? আমি কেন সহ্য করব? আমি তো অনেক বড় লোক, হ্যাঁ, আমি তো অনেক ধন্যাঢ্যশীল, আমার তো এই অপমান সহ্য করার কথা না। সে তো চরম বিয়াদবি করলো আমার সাথে, তাহলে তাকে কি করতে হবে? ঘাড় ধাক্কা দিয়ে আমার মহল থেকে বের করে দিতে হবে। ঠিক তাই করলো। ওই ধন্যাঢ্যশীল ব্যক্তি তার গোলামকে হুকুম দিল যে তাকে বের করে দাও, তাকে বের করে দিল। পরবর্তী সময়ে আল্লাহ তাআলার মর্জি এমন হলো, ওই অহংকারী ব্যক্তি, ওই যে আমিত্ব বা বরত্ব যে প্রকাশ করতো, ওই ব্যক্তি কিছুদিনের মধ্যেই নিঃস্ব হয়ে গেল,
তার ধন দৌলত আস্তে আস্তে কমতে লাগলো এবং খুবই অভাবে পড়ে গেল। বন্ধু, আত্মীয় স্বজন এবং গোলাম ও দারোয়ান সব কিছু শেষ হয়ে গেল। আজকাল অনেক আত্মীয় স্বজন এমন আছে, টাকা থাকলে, সহায় সম্পত্তি থাকলে কাছে ফিরে, যখন আবার কিছু চলে যায় তখন আবার কিছু আত্মীয় স্বজন কি অনেক দূরেও চলে যায়। তো এই ব্যক্তি অসহায় হয়ে পড়ল। এমন অবস্থা হলো, পথে বসে গেল। আর যে গোলাম ছিল তার আগের ওই গোলাম অন্য কোনো ধনী ব্যক্তি ক্রয় করে নিয়ে গেল। তো এমন অবস্থা হলো, সে আস্তে 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 ভিক্ষার যে পেশা, অপমানের যে পেশা, তা নিয়ে তার নিজের জীবনকে পরিচালিত করতে লাগলো। তো কোনো এক সময়, কোনো এক দিন এই ভিক্ষুক কোনো এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। বাড়িতে যখন প্রবেশ করে, ওই বাড়ির যে দারোয়ান বা গোলাম আছে, যখন ওই দরজা ওপেন করে খুলে, তখন ওই ব্যক্তিকে দেখে ওই গোলাম তো অবাক হয়ে যায়। হাই হাই, এ কি দেখলাম আমি, আপনি, উনি তো অনেক বিচলিত হয়ে গেল। তখন ওই ভিক্ষুক দেখে অবাক হয়ে যায়, সে তো আমার গোলাম, এক সময় সে আমার গোলাম ছিল, আজকে সে এইখানে এত আলিশান প্রাসাদে, ব্যাপার কি? তখন তারই অবস্থা দেখে ওই গোলামের খুব আফসোস হলো যে একদিন আমার মালিক ছিল, যে ব্যক্তি একদিন আমাকে ভরণ পোষণ দিত, সে আজকে ভিক্ষার থলে নিয়ে আমার মহলে হাজির হয়ে গেল। যাই, আমি আমার মহাজনের কাছে যাই, আমি আমার মালিকের কাছে যাই, গিয়ে একটু সুপারিশ করি যেন তাকেও কি কিছু প্রদান করা হয়। ওই মালিক ছিল ওই ভিক্ষুক, পূর্বের ভিক্ষুক, যে ভিক্ষুক কি একদিন তার বাড়িতে গিয়েছিল। তখন ওই মালিক তার এই অবস্থা দেখে অনেকটাই বিচলিত হয়ে পড়লেন। আর এই বলতে লাগলেন তার গোলামকে, দেখো আমার মাওলার কি নিয়তি, একদিন আমি ভিক্ষুক ছিলাম, আমাকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আর আজকে সে আমার দরবারে এসেছে, আজকে তাকে দাও, তাকে পরিপূর্ণ করে দাও। আর মূলত ওই ব্যক্তি ধন্যাঢ্যশীল ছিলেন, আবার সাথে সাথে দানশীল ছিলেন, যেই আসতো তাকেই দিতেন, আর এই ভিক্ষুককেও কি দিয়ে দিলেন। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনাটি বুদ্ধিমানদের জন্য আসলেই শোকমূলক শিক্ষণীয় বিষয়, যে যদি আল্লাহ তাআলা ধন সম্পদ, সৌন্দর্য বা যে কোনোভাবে আমাদেরকে অপরের উপর মর্যাদা দান করেন, তবে আমাদের দম্ভ ও অহংকারে লিপ্ত হয়ে অপরকে নিকৃষ্ট মনে করা, তাকে উপহাস করা, তিরস্কার করা এবং তাদের অপমান করার পরিবর্তে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। নয়তো মনে রাখবেন, আল্লাহ তাআলার গ্রেফতার খুবই কঠিন ও ভয়াবহ। এই যে গ্রেফতার, ভয়াবহ গ্রেফতার, এর চেয়ে আর শাস্তি হতে পারে? একটু আপনি ভাবি না, আমার আপনার ধন সম্পদ, আমার আপনার আলিশান ফ্ল্যাট, আমার আপনার কত সুন্দর বিছানা, কত সুন্দর সোফা, কত সুন্দর ঘর, কিন্তু একদিন আমি থাকতে পারবো না, একদিন সবকিছু আমার কাছ থেকে চলে যাবে, তখন আমার অবস্থা কেমন হবে? কাজে প্রিয় ইসলামী ভাইরা, যে নিয়ামত আমাদের মাঝে আছে, সেই নিয়ামতকে গনিমত মনে করা, অপরকে নিকৃষ্ট মনে না করা, তার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, কিন্তু আমরা ভুলবশত করে ফেলি, নফসের ওয়াসওয়াসায় পড়ে যাই আমরা। আর এই ভুল একদিন অপরাধে, গুনাহের মতো কাজে আমাদেরকে ধাবিত করে। আর একটা সময় মাআযাল্লাহ আপনি এই গুনাহের কারণে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার কিতাব উয়ুনুল হিকায়াত এর দ্বিতীয় খণ্ডে রয়েছে হযরত সাইয়েদনা ওহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি, একজন অনেক বড় সাম্রাজ্যের বাদশাহ, যিনি কিনা ইচ্ছা করলেন যে আমি পুরো সাম্রাজ্য ঘুরে বেড়াবো। অনেক বড় বাদশাহ ছিলেন, অনেক শান শৌকত ছিল, অনেক সম্পদ ছিল, অনেক সম্পত্তির অধিকারী ছিলেন। তো উনি ইচ্ছা করলেন যে আমি পুরো সাম্রাজ্য কি ঘুরে দেখব। তো উনি আলিশান টাইপের পোশাক অর্ডার দিলেন, যে যেহেতু সারা সাম্রাজ্য আমি ঘুরে দেখব, তো ভালো মানের পোশাক তো পরে নেই। তো একের পরে এক পোশাক আসলো, কোনো পোশাকই তার পছন্দ হলো না, একের পরে এক পোশাককে পরিবর্তন করতে লাগলো।
অনেক পোশাক তার সামনে রাখা হলো। তো ওই অনেকগুলো পোশাক থেকে একটি পোশাক তার পছন্দ হয়ে গেল, তো ওই পোশাক পরিধান করলেন। তারপর ঘোড়া আনা হলো, ঘোড়া তার পছন্দ হলো না, একের পর এক ঘোড়া আনা হলো, একটি ঘোড়া তার পছন্দ হলো। তো ওই ঘোড়ার তিনি অধিষ্ঠ হলেন, তার সৈন্য সামন্ত নিয়ে রাজ্যে তার যে নিয়ত ছিল পর্যবেক্ষণ করা তা আরম্ভ করে দিলেন। তো প্রতিমধ্যে অভিশপ্ত ইবলিস প্রলুব্ধ করলে সে দম্ভ ও অহংকারে লিপ্ত হয়ে যায়। এমন অহংকার করে যে আমার চাইতে আর বড় কে আছে, হ্যাঁ আমার চাইতে আর কে আছে, আমি তো বাদশাহ, হ্যাঁ এখন আমি প্রজাদের সাথে দেখা করতে যাচ্ছি, এরকম একটা ভাব নিয়ে সে যাচ্ছে। তো প্রতিমধ্যে এক জীর্ণ শীর্ণ ব্যক্তি, দরিদ্র টাইপের ব্যক্তি ওনাকে সালাম দিল। সে সালামের উত্তরই দিল না, সে চলে যাচ্ছে। আর ওই ভিক্ষুক, ওই দরিদ্র ব্যক্তি সামনের দিকে গেল, গিয়ে বলল যে বাদশাহ মশাই, আপনার সাথে তো কথা আছে, আপনি একটু থামুন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আর ওই বাদশাহ বলতে লাগলো, কখনো না, আমি এখন অন্য কাজে বের হয়েছি, তোমার সাথে কথা বলার সময় নেই। কিন্তু ওই ব্যক্তি তার কথা শুনলো না, বাদশার কথা শুনলো না, বাদশার সামনে অগ্রসর হলো আর তার যে ঘোড়া ছিল ওই ঘোড়াকে আটকে দিল, ঘোড়ার লাগাম ধরে ফেললো। বাদশাহ অস্থির হয়ে বলল, লাগাম ছাড়ো, তুমি এমন কাজ কেন করছো? তোমার পূর্বে এই কাজ করার কারো কোনো সাহস হয়নি যে আমি বাদশাহ আমার ঘোড়ার লাগাম ধরবে। এখন তুমি এক কাজ করো, আমার মেহমান হয়ে যাও, পরবর্তী সময় না হয় তোমার কথা আমি শুনে নিব, যাওয়ার সময় তুমি আমার সাথে সফর করতে থাকো। কিন্তু ওই ব্যক্তি বলতে লাগলো যে না, তোমার সাথে আমার অনেক কথা আছে, জরুরি কথা আছে, তুমি এখনই আমার কথা শুনবে, তুমি একটু আড়াল হয়ে যাও। বাদশাহ বলল যে না, আমি এখন অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, আমি পারবো না আড়াল হতে, এখন আমাকে যেতে হবে। আর ওই ব্যক্তি বলতে লাগলো যে খোদার কসম, আমার এখনই তোমার সাথে কাজ আছে। বাদশাহ বলল, কি কাজ বলো? ওই ব্যক্তি বলতে লাগলো, একটি গোপন কথা, আমি চাই যে শুধু তুমিই জানো, এসো তোমার কান আমার নিকট করো। বাদশাহ মাথা ঝুঁকালে সে বলল, আমি হলাম মালাকুল মউত, তোমার প্রাণ হয়তো হরণ করার সময় হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে বাদশাহ বিচলিত হয়ে গেল। একথা শুনে বাদশাহ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, শরীরের রং পরিবর্তন হয়ে গেল। সে ভীত কণ্ঠে বলতে লাগলো, এখন আমাকে কিছু সময় অবকাশ দিন, আমাকে কিছু সময় দিন, যেন আমি যে কাজে বের হয়েছি এই রাজ্য পরিদর্শন করার কাজ শেষ করতে পারি। অতঃপর তুমি যা চাও তাই করো। আর মালাকুল মউত আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহর শপথ, তুমি তোমার সাম্রাজ্যকে এখন আর কখনোই দেখতে পারবে না। বাদশাহ মিনতি করে বলতে লাগলো, সাম্রাজ্য যাই হোক, কিন্তু আমি আমার পরিবারের নিকট যেতে চাই, আমার অনেক কাজ আছে, আমি শেষ করতে চাই, আমাকে তো একটু অবকাশ দিন, একটু সময় দিন। তখন মালাকুল মউত আলাইহিস সালাম বলতে লাগলেন, কখনোই নয়, খোদার কসম, এখন তো তুমি আর কখনোই নিজের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। একথা বলে তার প্রাণ দেহ থেকে বের করে নিল এবং তার প্রাণহীন দেহ ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল। হে হে প্রিয় ইসলামী ভাইরা, হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হচ্ছে দাম্ভিকতার সাথে যারা নিজেদেরকে পরিচালিত করতে চায়, খুব নিজেদেরকে বড়ত্ব বা বড়ত্বের অধিকারী বানাতে চায়, তাদের অবস্থা। নিমিষেই তাদের দেহ মাটিতে পড়ে যায়, নিমিষেই তাদের ওই শান শৌকত ধসে যায়, ব্যবসা ডাউন হয়ে যায়, সম্পত্তি চলে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরেও তাদের এতটুকু খেয়াল নেই যে আমি কি করছি, আমার কি করার উচিত। আফসোস পেয়েছে, আফসোস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আজকে আমি ভাবি আমার ঘরে অনেক বড় টেলিভিশন, আমি স্মার্ট টিভিতে মাঝে মধ্যে মাদানী চ্যানেল দেখি। অনেকে হয়তো বাস জীর্ণ শীর্ণ টিভিতে মাদানী চ্যানেল দেখে। না না প্রিয় ইসলামী ভাইরা, একদিন এই স্মার্ট টিভি হয়তো আমার থাকবে না, এই আলিশান বাংলো হয়তো আমার থাকবে না, একদিন হয়তো এই নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। হ্যাঁ, মাটিতে হয়তো এই দেহ থাকবে না, মাটি খেয়ে নিবে। তো কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত বড়ত্ব?
তো ইনশাআল্লাহ তাআলা যখনই আমরা এই মাদানী মহলে নিজেদেরকে সময় দিতে পারবো, যখনই ইতিকাফে নিজেদেরকে রাখতে পারবো, তখনই হয়তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, তখনই হয়তো আমরা এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাবলী পেতে পারবো। আর এই দিক নির্দেশনাবলীর মাধ্যমে আমরা হয়তো নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। যে কয়দিন আছে নিয়ত করে নিন যে প্রত্যেকটা সময় ইতিকাফরত অবস্থায় আমি ঈমান, আমল এবং নেকির মাধ্যমে সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করব। যতটুকু জেনেছি এর চাইতে অধিক জানার চেষ্টা করব, যে জানে না তাদেরকে জানানোর চেষ্টা করব। নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে, রমজানুল মুবারাকার মাস অতিবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ ইতিকাফে আছেন, মসজিদ শরীফে আছেন। কাজে একটা সময়ও আমাদের কি হেলাই ফেলায় কাটানো যাবে না। ঘুম আসবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অজুহাত আসবে। পরিবারের অনেক সদস্য দেখবেন অসুস্থ হয়ে যাচ্ছে আজকাল, বিভিন্ন ধরনের সমস্যা আসছে, ফোন আসছে বাড়ি থেকে, বিভিন্ন ঝামেলা আসছে, এটা সেটা আপনাকে ছাড়া হবে না। তো তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি যদি এখন মারা যাই তখন কি আমাকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না? হয়ে যাবে। কিন্তু এখন কেন আসছে জানেন? এখন ওয়াসওয়াসা আসছে, এখন শয়তান চায় না যে আমি আপনি নেকি করি। তো কাজেই ইনশাআল্লাহ তাআলা আমরা যতটুকু সময় অতিবাহিত করব নেকির সাথে অতিবাহিত করার চেষ্টা করব, আমলের সাথে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।